হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো সকাল 7টা বাজে এখন। তো সকাল 7টা থেকেই আমি আমার ব্লগটা কিন্তু শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার এই ছোট্ট বারান্দায় আগে চলে এসেছি। পাখিদের জন্য বিস্কুট ভেঙে ভেঙে রেখে দিয়েছি। আমি জানি ওরা ঠিক একটু পরে চলে আসবে, বিস্কুটগুলো নিয়ে খাবে। আর তারপরে আমার ওই মানি প্ল্যান্ট গাছটাতে একটু জল দিলাম। অন্যান্য দিন যেমন আমি ছাদে যাই পাখিদেরকে খেতে দিই, আজকের কিন্তু আমি আমার এই বারান্দা থেকে দিয়েছি। আজকের না, আমি কয়েকদিন ধরেই দেখি বারান্দাতেও কিন্তু পাখিগুলো খেতে আসে। খুব ভালো লাগে এগুলো দেখতে। আর এই সকালবেলাটা না, এইভাবে দিনটা শুরু করলে মনটা ভীষণ ভালো লাগে। যাই হোক, এখনও সবাই ঘুমাচ্ছে, সেরকম কেউই ওঠেনি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই কত বাসন পড়েছিল রাতের, তো সেগুলো সব মেজে নিয়েছি। আর আমি এটুকু জানি যে আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে, তো আমি তাড়াতাড়ি যদি এই রান্নাঘরটা ক্লিন করে নিই, তাহলে না আমার এই কাজটা অনেকটা এগিয়ে থাকবে। মানে আমি চেষ্টা করছি যাতে এই কিচেনটা ভালো করে ক্লিন করে তারপরে আমি রুমটা ক্লিন করব। কিন্তু যদি ছেলে উঠে পড়ে, তার মাঝখানে একটু ওকে খেতে দেবো, তারপরে আবার কাজ শুরু করব। আর দেখবেন নিজে হাতে একা, মানে নিশ্চিন্ত ফাঁকা ফাঁকা এইসব কাজগুলো গুছিয়ে নিতে না খুব সুবিধা হয়। আর সেই জন্য আমি আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এবার আমি চা বসাবো, বাবা মা সব ঘুম থেকে উঠবে, তাদের দেবো, খেতে দেবো। তো এই সারা রাত তো গ্যাসটা পড়ে থাকে। তো রাত্রিবেলা এক একদিন যেমন গ্যাস মুছে শুই, আবার প্রত্যেক দিন তো সম্ভব হয় না গ্যাসটা ক্লিন করে শোয়ার। তো আমি এই সকালবেলায় উঠে এটা ভালো করে পরিষ্কার করে, আর ওই রান্নাঘরের যে জানালাটা দেখছেন ওখানেও আমি ভালো করে মুছে নেব। আর এই গ্যাস মোছা বা রান্নাঘরের ওপরটা আমি যে ক্লিন করছি যে জালিটা দিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই আমি রেখে দিই। ওই বাসন মাজার জালির সাথে আমি কিন্তু এটা রাখি না। তো এদিকে রান্নাঘর তো মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। আর ওদিকে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো তাকে আবার দুধ বিস্কুট খাওয়ালাম। খাওয়ানোর পরে এখন চলে এসেছি রুম ক্লিন করতে। দুদিন আমরা বাড়িতে ছিলাম না, একটু বাবা মাকে দেখতে গিয়েছিলাম, মানে একটু বাপের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। কারণ কদিন আগেই আমার জন্মদিন গেছে, তো তখন তো বাবা মা আসতে পারেনি। তো সেই জন্যই আর কি বাবা মার কাছে গিয়েছিলাম সবাই মিলে, মানে পরিবারের শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই মিলে আর কি বাবা মায়ের সাথে একটু দুদিন ভালো সময় কাটিয়ে আসলাম। আর এই দুদিন ছিলাম না বলে ঘরটরের অবস্থা তো জানেন কি হয়ে যায়। আপনি যতই ঘর ক্লিন করে রাখুন না কেন, একটু তো অপরিষ্কার থাকবেই। তো সেই জন্য আমি কি করছি, একটু গরম জল নিয়েছিলাম, গরম জল নিয়ে না ভালো করে পরিষ্কার করেছি, অনেক নোংরা বেরিয়েছে। আর সত্যি কথা বলতে, যে দিদি কাজ করেন, দিদিরা মানে ওনারা ভালোই কাজ করেন, কিন্তু দেখবেন নিজে আপনি যতটা ভালো করে কাজ করবেন ততটা তো ওনারা করেন না। তো নিজের হাতে যখন সংসারটা থাকে, দেখবেন খুব ভালো পরিষ্কারভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিই। কিছু জামা কাপড় আমি আমার এই বারান্দার সামনেই একটু মেলে দিলাম, একটু পরে দেখব খুব ভালো মতো সব শুকিয়ে গেছে। তারপরে বাবা মায়ের ঘরে একটু বসলাম। এই জানলার পাশে বসলে না, পাশেই তো গাছপালা আছে, খুব ভালো লাগে এই সবুজ পরিবেশটা দেখতে। আর বসে বসে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সেই সকাল 7টা থেকে কাজবাজ শুরু করেছি, এখনও পর্যন্ত একদমই জল খাইনি। তো সেই আর কি বসে বসে জল খাচ্ছিলাম আর পরিবেশটা দেখছিলাম। আর এদিকে তো মা চা বসিয়েছে, তো মা আমাকে বলল যে তুমি একটু চা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আর চলো, তো মা এতবার করে বলছে, তো সেই জন্য ভাবলাম যে চা খাই, সবার সাথে একটু গল্পও করব। তো চা খেতে খেতে আর কি মায়ের সাথে একটু গল্প করছিলাম। এই যে বাপের বাড়িতে ঘুরতে গেলাম সবাই মিলে, তো কীরকম মায়ের ভালো লাগলো, তো সেই সব গল্পই আর কি করছিলাম। আর আজকের তো দোল পূর্ণিমা। তো আজকের চারিদিকে একটু পরেই দেখব সব রং খেলতে বেরিয়ে পড়েছে। আর ছাদ থেকে তো দেখা যায় পুরো ফ্ল্যাটের, মানে সব ফ্ল্যাটের ছাদে ছাদে সব রং খেলা শুরু হয়, চারিদিকে গান বাজছে, মানে একটা ভীষণ ভালো একটা আনন্দের উৎসব। তো একটু পরেই ছেলেকে নিয়ে আমরাও ছাদে যাব। তো ও বায়না, ও একটু রং খেলবে, রং মানে ওই জল ভরে দেবো, ও সেটাই আর কি ফিচকিরি দিয়ে দিয়ে জল বের করবে। আর সেই জন্য আমি ওকে বলেছি, আগে তুমি অল্প করে একটু সেদ্ধ ভাত খেয়ে নাও, তারপরে আমরা সবাই মিলে ছাদে গিয়ে মজা করব।
এখন ছাদে এসেছি আমরা 3 জন মিলে। তো আজকের বসন্ত উৎসব, তো এই 3 জনে মিলেই আর কি একটু রং খেলবো। রং মানে ওই আবির দিয়ে, ও তো ছোট। আর এই ছোটবেলা থেকে আমি যে খুব একটা রং খেলতে ভালোবাসতাম তা কিন্তু নয়, কিন্তু প্রত্যেক বছরই আর কি রং খেলতাম। রং খেলার পর ওই যে রং স্নান টান করে যে রং একদমই ওঠে না, এটাই আমার হচ্ছে বিরক্ত লাগে। সেই জন্য আর কি খুব একটা রং খেলতাম না আর কি। হ্যাপি হোলি। অল্প দাও, মায়ের মুখে দিয়ে দাও। বাবাকে দাও, বাবাকে। আর এই যে আবিরটা নিয়ে আমরা খেলছি, এটা কিন্তু বাচ্চাদের জন্যই বানানো, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। তো সেই জন্যই আর কি আমার ছেলেকে একটু মাখিয়েছিলাম। টাকা একটা আমাদেরকে টাকা হাস। আর এদিকে 3 জনে মিলেই আর কি দোল উৎসবটা পালন করলাম, খুব ভালো লাগলো। আমরা কিন্তু প্রত্যেক বছর এরকম 3 জন মিলেই আর কি ঘরোয়াভাবেই মানে হোলিটা পালন করি। যাই হোক, আপনাদেরকে একটু ছাদের পরিবেশটা দেখাচ্ছিলাম। চারিদিকে সব গান বাজছে আর সব ফ্ল্যাটে রং খেলছে, সেটাই আর কি দেখছিলাম বসে বসে। তারপরে চলে এলাম নিচে, এবার রান্না বান্না বসাতে হবে। তো স্নান টান করে আমি নতুন একটা নাইটি পরেছি আজকের। আর আজকে দোল পূর্ণিমা বলে ভাবলাম যে আজকে একটু নিরামিষ রান্না করি। তো সেই জন্য আর কি এখানে সবজি কেটে নিচ্ছি, নিয়ে রান্না বসাবো। আর এদিকে রান্না বসিয়েও দিয়েছি, একদিকে বড়ি ভেজেছি আর তারপরে আলুটা ভেজে নিচ্ছি। তারপর একের পর এক রান্নাগুলো বসিয়ে দেবো। তো সংসারের কাজগুলো না আমি এইভাবে সেট করে নিই যে কোনটার পর কোন কাজটা করলে আমি দেখেছি আমার কাজ বাজ ঠিক সঠিক টাইমে হয়েও যায়। আর এই যে ইউটিউবে কাজ করতে আসা, আপনাদের সাথে ব্লগিং শেয়ার করতে পারছি, এটা যেমন আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়, ঠিক সেরকম ইউটিউবে এসেছি তো একটা সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য। সেই জন্য আর কি পরিশ্রম তো করেই যাচ্ছি। তো দেখা যাক, একটা কথা আছে না, আপনি যদি নিজের লক্ষ্য স্থির রাখেন তাহলে দেখবেন একদিন ঠিক আপনার লক্ষ্য পূরণ হবে। তো আমি সেটাই করে যাচ্ছি, কাজ তো করে যাচ্ছি, দেখা যাক কবে আমি সফলতা পাই। আর আজকের নাকি ফুড কড়াই মানে খায় আর কি। তো মা এই ফুড কড়াই দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিল, আর বাদ বাকি কিছুটা ছিল। তো সেটাই আর কি আমি বসে বসে খাচ্ছিলাম আর মাকে একটু দিলাম। আর এখন সন্ধ্যাবেলায় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় মানে এখন ওই 6টা মতো বাজে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন মুখ টুক ধুয়ে তারপরে জামা কাপড় ভালো পরিয়ে দিলাম, কারণ ও না আজকে যেহেতু দুপুরবেলাটা বৃষ্টি হয়েছে, ও আর কি বিছানাতে একটু শুশু করে ফেলেছে। তো সেই জন্য ওকে জামা কাপড় পাল্টে দিলাম, তারপরে বিছানার চাদর টাদর পাল্টে সব পরিষ্কার করে নিয়েছি। আর ছেলেকে দুধ খাইয়েছিলাম, ওর মাঝে মধ্যে একটু বায়না করে এই বোতলে দুধ খাওয়ার জন্য। তো ওই যখনই বোতলে দুধ খায় তখন আমি আর কি এই যে লিকুইডটা আছে এটা দিয়েই আমি বোতলটা ভালো করে ক্লিন করলে না খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আবার গরম জলও দিলে এটা ভালো পরিষ্কার হয়ে যায়। তো ওর 2টো বোতল, যেটাতে একটাতে জল খায়, তো সেইগুলো আমি এইভাবেই কিন্তু রোজ পরিষ্কার করে নিই। আর তারপর সন্ধ্যাবেলায় এই সব কাজ বাজ গুছিয়ে তারপরে আরও টুকটাক সংসারের কাজ ছিল, সেগুলো সারলাম। তো সব তো শেয়ার করা যায় না। আর রাতের জন্য একটু আলুর দম আর পরোটা বানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।